নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝাল। আর চলো কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য দেখো বন্ধুরা, প্রথমেই আমি এখানে কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এখানে আমি এখন মাছে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের রান্নাটা খুবই সহজ, এতটাই সহজ যে তোমরা একবার দেখে নিলে খুব সহজেই করে নিতে পারবে। আর আজকে আমি একটুখানি অনুষ্ঠান বাড়ির মতোই রান্নাটা করব। খুবই সিম্পল, খুবই সাধারণ, যাতে তোমরা সবাই খুব ভালোভাবে রান্নাটা করতে পারো, এতটাই সহজ। আর তার জন্য দেখো বন্ধুরা, প্রথমে আমি মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখন মাছগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য দেখো প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, সর্ষের তেলেই আমি আজকে রান্নাটা করব। দেখো বন্ধুরা, এই যে সর্ষের তেলে মাছগুলো দিয়েছি। আর এখন মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আর হ্যাঁ, মাছ খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু আমরা আজকে কাতলা মাছের ঝাল রান্না করব। আর মাছ খুব বেশি কড়া করে ভাজলে সেটা খেতেও বেশি ভালো লাগে না। দেখো বন্ধুরা, এই যে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব একটা থালাতে। দেখো বন্ধুরা, এই যে আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি ঠিক এইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। খুব বেশি কিন্তু আমি কড়া করে ভাজিনি, লাল লাল করে কিন্তু আমি মাছগুলোকে ভাজিনি। দেখো বন্ধুরা, এই যে দেখো মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা মাছটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা রান্নায় কি ব্যবহার করব। দেখো বন্ধুরা, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো টমেটো কুচি লাগবে। আর অন্যদিকে আমি একটা মশলা বেটে নেব। তার জন্য দেখো বন্ধুরা, একটা বাটিতে আমি কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি, আর কয়েক কোয়া রসুন, আর 3টে শুকনো লঙ্কা, আর 1 চামচ জিরে দিয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এটা খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। এই বেটে রাখা মশলাটা আমরা রান্নায় ব্যবহার করব। চলো এবারে রান্নাটা করে নেওয়া যাক। তার জন্য দেখো বন্ধুরা, প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুর গায়ে একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। এবারে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে, হালকা করে একটুখানি নেড়ে চেড়ে। আর দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে তুলে নেব একটা থালাতে। দেখো, এই যে আলুগুলোকে আমার তুলে নেওয়া হয়ে গেছে প্রায়। আর এবারে আমি রান্নাটা করব। তার জন্য দেখো বন্ধুরা, আলুটাকে আমি এখন রেখে দেবো একটা সাইডে। ফোড়নে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 3টে এলাচ, দিয়ে দিলাম 2টো দারচিনি আর 2টো তেজপাতা, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এখানে ছোট চামচের অল্প কালো জিরে, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রান্নায় কালো জিরে ব্যবহার করছি। এখানে দিয়ে দেবো এখন বেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একটুখানি কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে দিয়ে দেবো এখানে ওই যে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা পেস্টটা, সেটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ এর গায়ে থেকে কাঁচা গন্ধ চলে না যাবে ততক্ষণ পর্যন্ত এখানে রান্নাটা করে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন লবণ, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই যে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে কষানো হয়ে গেছে আর মশলার চারপাশ থেকে তেলও ছড়িয়ে গেছে। আর এখন দিয়ে দেবো এই যে বেটে রাখা টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা সবার শেষে দিয়েছি। আর টমেটো পেস্টটাও দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে নেড়ে চেড়ে আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেলে তারপরে আমি এখানে জল দিয়ে দেবো। আজকের রান্নাটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই রান্নাটা হবে বন্ধুরা, খুবই সহজ, খুবই সাধারণ। তোমরা একবার দেখে নিলেই খুব সহজেই রান্নাটা করে নিতে পারবে, খুবই সিম্পল। আর দেখো বন্ধুরা, আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এখন দিয়ে দেবো আমি ঝোল। আর এখানে আমি 1.5 বাটি জল দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যতটা গ্রেভি রাখতে চাও ঠিক সেই অনুযায়ী এখানে ঝোল ব্যবহার করবে। আর দেখো বন্ধুরা, ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে তারপরে এখানে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো। আর দেখো বন্ধুরা, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে এসছে, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। আর এখন দেখো এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার এই ঝোলের সঙ্গে মাছটা খুব সুন্দরভাবে ফুটে গেলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে।
আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু রান্নাটা হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করো, খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর দেখো বন্ধুরা ঝোলের সঙ্গে মাছটা কি সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর এখন আমরা নামানোর আগে দেখো বন্ধুরা এখানে কয়েক টুকরো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কিছু ধনেপাতার কুচিও দিতে পারো, তবে আমি এখানে আজ ধনেপাতা কুচি দেব না, আজ শুধুমাত্র কাঁচা লঙ্কা চেরা দিয়েই রান্নাটা করব। আর দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা গ্রেভি হয়েছে ঘন। আর এবারে নামিয়ে নেব চলো। আর দেখো বন্ধুরা এটা ঠিক কতটা পারফেক্ট রান্না হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই রকম গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল কি যে ভালো লাগে খেতে, সেটা তো আর তোমাদের বলার কিছু নেই, তোমরা সেটা জানো। আর দেখো বন্ধুরা কত সহজেই অনুষ্ঠান বাড়ির মতন একদম পারফেক্ট রান্না হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতেই পারলে। তোমরা একবার দেখেই কিন্তু এই রান্নাটা করে নিতে পারবে, এতটাই সিম্পল। আমরা অনুষ্ঠান বাড়িতে সচরাচর এই রকম রান্না খেয়ে থাকি, আর কতটাই টেস্টি মজাদার হয় সেটা তো তোমরা জানোই। আর বাড়িতেই আমরা এত সহজেই এই রান্নাটা করে নিতে পারি, তোমরা খুব সহজেই সেটা বানিয়ে নিতে পারবে আর এর স্বাদ উপভোগ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো বন্ধুরা রান্নাটা ঠিক কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি একটা পিস তুলে আমি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, একটা প্লেটে আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো গ্রেভিটাও ঠিক কতটা ঘন হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম পুরো জমে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে রান্নাটা, আর কত সহজেই হয়ে গেল না একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট কাতলা মাছের ঝাল। অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা আজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যেও। আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট অন্য আরেকটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।